আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের ফাংশনের গ্রাফ বিষয়টা দেখবো, ঠিক আছে? তো শুরু করা যাক। আমরা অলরেডি ফাংশন কি সেটা বুঝি, তাই না? ফাংশনকে তুমি চিন্তা করতে পারো একটা মেশিন হিসেবে, তাই না? তো আমরা একদম একটা ফাংশন, বেসিক একটা ফাংশন নিব, সেই ফাংশনের একটা গ্রাফ দেখবো, গ্রাফগুলো আমরা শিখবো। গ্রাফ কি সেটা আমরা আগে দেখবো। এরপর কি যে আমরা অন্যান্য বিভিন্ন ধরনের ফাংশন হতে পারে, তাই না? আমরা জানি যে একটা মূলীয় ফাংশন হতে পারে, একটা তোমার লেটস সে ত্রিকোণমিতীয় ফাংশন হতে পারে, যদি সেটা আমরা দেখবো না আজকে, কারণ আমরা এখন ত্রিকোণমিতি পড়ি নাই। বাট আমরা এক্সপোনেনশিয়াল একটা ফাংশন দেখবো, দেন পলিনোমিয়ালস এর একটা কয়েকটা ফাংশনের গ্রাফ দেখবো, ঠিক আছে? তো ভাই শুরু হয়ে যাবে। যদি টপিকটার নাম লিখি সেটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? ফাংশন না, শুধু ফাংশনের গ্রাফ, কারণ ফাংশন টপিকটা আমরা এর আগে দেখে ফেলছি, তাই না? তো আজকে আমরা দেখবো ফাংশনের গ্রাফ টপিকটা। খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে? তো ভাই একদম সহজ একটা সম্পর্ক নিয়ে চিন্তা করবে, একদম নর্মাল, খুবই মানে সাধারণ একটা। সেটা ধরো লেটসে তুমি বাজারে গেছো, ঠিক আছে? এটা একটা এক্সপ্রেশন লিখতেছি প্রথমে, যে তুমি বাজারে গেছো, লেটসে ওই যে আগেরটার মতন চিন্তা করো না, লেটসে একটু ছোট সংখ্যা নিয়ে চিন্তা করো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে। ধরো তুমি 2 টাকা দামের চকলেট কিনছো, এখন কয়টা কিনছো তুমি আমাদেরকে বলো না, ফর এক্সাম্পল, ঠিক আছে? তো ধরো 2 টাকা দামে কিনছো, তোমার চকলেট কিনছো এক্সট্রা, তো 2x হবে তাদের টাকার পরিমাণ, তাই না? প্লাস লেটসে তুমি 5 টাকা, লেটসে আচ্ছা 5 টাকা একটু বেশি হয়ে যায়, আমরা ছোট সংখ্যা নিয়ে দিই, লেটসে তুমি 3 টাকা লেটসে তুমি খাইছো, ফর এক্সাম্পল, ঠিক আছে? তো এটা তোমার মোট টাকার খরচটা। এখন এই মোট টাকা বাইরে দিয়ে লেটসে একটা নাম দিচ্ছি, ওয়াই দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? ওয়াই দিয়ে মোট টাকাটাকে প্রকাশ করলাম। এখন এটা একটা ইকুয়েশন, আমরা জানি, তাই না? এটা একটা ইকুয়েশন, এবং এটা একটা ফাংশন হবে, তাই না? আমরা জানি ফাংশন হবে কখন। আমরা ইকুয়েশন যখন এটাকে আমরা সলভ করি সাধারণত, তখন ইকুয়েশন। আর যখন আমরা ফাংশন কখন হবে, যখন আমরা এটাকে একটা মেশিন হিসেবে চিন্তা করবো, এবং এটাতে আমি বিভিন্ন রকম মানে এক্স এর এক একটা আউটপুটের জন্য, মানে তুমি যদি একটা কলম কিনতা, 2টা কলম কিনতা, 3টা 4টা 5টা 6টা 7টা, যত সংখ্যক কলম কিনতে পারতা সম্ভব হইতো, মানে যতগুলো সম্ভব পসিবল, ততগুলোর জন্য আসলে টাকাটা কত হয়, তখন ওই ধর্মটা যদি নিয়ে আমরা চিন্তা করি, তখন আমরা এটাকে বলি একটা ফাংশন। মানে আমি এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু চাচ্ছি না, এখানে আমি চাচ্ছি যে এক্স এর অসংখ্য ভ্যালুর জন্য আসলে আমার ওয়াইটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা কত টাকা বাড়তেছে কমতেছে, এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি। একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই ধর্মটা নিয়ে যখন আমরা বিবেচনা করি এটাকে, তাহলে এটা একটা ফাংশন হিসেবে বিবেচিত হয়, আমরা জানি, তাই না? তো সেটাকে আমরা কার ফাংশন লিখতে পারি, এটা হচ্ছে একটা এফ অফ এক্স এর ফাংশন, কারণ এখানে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল বা এক্সটা হচ্ছে ইনপুট নিবে, ঠিক আছে? এটা হচ্ছে স্বাধীন চলক, তাই না? এটা হচ্ছে অধীন চলক, এটাও জানা আমরা, তাই না? এটা হচ্ছে একটা স্বাধীন চলকের ফাংশন। আচ্ছা, এখন আমরা আজকে ফাংশনের গ্রাফে কি দেখবো? আজকে আমরা ফাংশনের গ্রাফে দেখবো যে এক্স এর অনেকগুলো ভ্যালু বসাই দেখবো, এবং দেখবো যে আমরা এটার গ্রাফটা কেমন হয়। ওকে, প্যারা নাই, আমরা দেখবো একটু পরে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখতে চাচ্ছি সেটা যদি ভাই একটু নোট করার চেষ্টা করি। আমরা দেখতে চাচ্ছি কি, সেটা হচ্ছে আমরা এই যে এক্স আছে না, এক্স এর কতগুলো ভ্যালু দিব, 0 দেখি দেখবো, মাইনাসের ভ্যালু দিয়ে দেখবো, 1 দেখবো, অসংখ্য ভ্যালু বসাই দেখবো যে ওয়াই এর ভ্যালুটা এই এক্স এর ভ্যালুর সাথে কেমনে পরিবর্তন হয়। ধরো 1 এর জন্য দেখবে সেখানে কত আসবে, 5 টাকা, 2 এর জন্য হয়ে যাবে 7 টাকা, 3 এর জন্য 9 টাকা, 6 এর জন্য 11 টাকা, মেবি 6 দুগুণা 12, 6 এর জন্য 12 15 টাকা হয়ে যাবে, ঠিক আছে? 7 এর জন্য 17 টাকা হয়ে যাবে। আমরা এই জিনিসগুলো দেখতে চাচ্ছি, সবগুলো একসাথে দেখতে চাচ্ছি, কেমনে দেখাবো সেটা আমরা দেখি। আমরা যদি এখন কয়েকটা বাইর করি, লেটসে কয়েকটা বাইর করতেছি আমরা, লেটসে তুমি যদি একটু চিন্তা করো যে এই যে এক্স এর ভ্যালুগুলো আমরা যদি কয়েকটা বসাই দেখি, লেটসে ভাইয়া এক্স এর ভ্যালু প্রথমে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা মাইনাস কয়েকটা বসাই দেখি, ঠিক আছে? তো আমরা দেখবা যে কয়েকটা বসালে আমরা কয়েকটা বসাই, কয়েকটা বসালে আমাদের জন্য এনাফ হবে। লেটসে ভাই একটা কাজ করি যে -5 থেকে শুরু করি এবং +5 পর্যন্ত যাবো। দেখি আমরা -5টা বসা দেখি তো এক্স এর ভ্যালু। আচ্ছা, এখানে তোমাকে যেটা বলছি, তুমি এখন কলম -5টা কিনছো, এটা কিন্তু বলতে পারো না, তাই না? এই জন্য ভাই বলছি, ভাই অ্যানালজি একটা দিচ্ছি যাতে তোমার জন্য বুঝতে সুবিধা হয়। কিন্তু এখন থেকে আমরা জানি না যে এগুলো একটা এই ফাংশনটা মানে কাকে ইন্ডিকেট করতেছে, এই ছলকগুলো কাকে ইন্ডিকেট করতেছে এটা আমরা জানি। তবে এটা একটা রিলেশন, একটা সম্পর্ক আমরা এখন বিবেচনা করতেছি যে এক্স এর সাথে ওয়াই কেমনে পরিবর্তন, এইভাবে চিন্তা করাটা বেটার। কলম আর মোট টাকা না চিন্তা করলে বেটার হয়, ঠিক আছে? মনে করো যে এক্স একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের সাথে স্বাধীন ভ্যারিয়েবল, সেটার সাথে ওয়াইটা কেমনে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু -5 হলে দেখো তো ওয়াই এর ভ্যালু কত হয়। এই যেটা হচ্ছে -5 × 2 হয়ে যাবে, তো -10 হবে +3, অর্থাৎ এটা মানে হচ্ছে তাই -7 আসবে, বুঝতেছি? কারণ এক্স এর ভ্যালু মাইনাস না, -5 দুগুণ -10 আর +3 -7 হয়ে যাবে। এরপরে দেখি যে আমরা এক্স এর ভ্যালু হচ্ছে -4 বসাই। -4 বসালে -4 দুগুণ 8 হবে, -8 হবে, -8 +3 অর্থাৎ -5 হবে। এরপর আমরা দেখি তো -3 বসাইলে কত হয়। -3 বসালে -3 দুগুণ 6, -6 +3 অর্থাৎ -3 হবে, ঠিক আছে? -3 বসালে -3 দুগুণ 6 +3 অর্থাৎ -3 বসবে। হ্যাঁ, এরপরে -2 বসালে কত হয় দেখো তো, তুমি চিন্তা করো তো। -2 বসালে হচ্ছে এখানে 2 দুগুণ 4 হবে, তো -4 +3 অর্থাৎ -1 হবে।
এরপরে দেখি তো আমি যদি -1 বসে কত হবে, -1 বসালে দেখো তো -1 বসালে -1 ইন্টু 2 অর্থাৎ -2 হবে, -2 + 3 অর্থাৎ +1 হয়ে যাবে, বুঝছি? এই যে -2, এই যে -2 না, এটা হচ্ছে 1, এই যে 2 ইন্টু -1 বসাচ্ছি, তাই না? এটার জন্য দেখাচ্ছি তোমাকে +3, তো এটা হয়ে যাচ্ছে কত, -2 + 3, তো -2 + 3 +1 থাকতেছে ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে? আলটিমেট ভ্যালুটা, ওয়াই এর আলটিমেট ভ্যালুটা, ঠিক আছে? তুমি এগুলো কি লিখতে পারো যে f অফ, এই যে এটাকে লিখতে পারো যে, এটাকে লিখতে পারো হচ্ছে তুমি f অফ -1, তাই না? x এর ভ্যালু -1 বসে হিসেবে এই যে f অফ -1 এই যে বস্তুটা বসাইতে হয়, এটাকে f অফ -1 এর ভ্যালু হচ্ছে কত, +1, তাই না? এটা হচ্ছে +1, এই যে f অফ -1 এর ভ্যালু হচ্ছে +1, আপাতত x আর y দিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর ভাই 0 দিয়ে চিন্তা করি তো, আচ্ছা x এর ভ্যালু 0 বসালে 2 ইন্টু 0 0 হয়ে যাবে, 0 + 3 অর্থাৎ +3, তাই না? এটা কিন্তু +3, এটা মাথায় রাখো। এরপরে খেয়াল করো তো আরো কয়েকটা যদি চিন্তা করি, 1 বসালে মানে আমরা +5 পর্যন্ত যাবো, ঠিক আছে? যেহেতু -5 থেকে শুরু করছি, ধরো এরপরে এটা হয়ে যাবে যে 2 একে 2 + 3 অর্থাৎ 5 হয়ে যাবে, তাই না? এরপরটা 2 এর জন্য হয়ে যাবে যে 2 × 4 7 হয়ে যাবে। এরপরে দেখছো যে 3 এর জন্য দেখবো হচ্ছে যে তোমার 5 7 9 হয়ে যাবে। এরপরে 4 এর জন্য দেখবো হচ্ছে 11 হয়ে যাবে। খেয়াল করো একটা প্যাটার্ন আছে, দেখো -7 থেকে -5 এ আসছে, ওয়াই এর ভ্যালুটার দিকে তুমি খেয়াল করো, -7 থেকে এই যে -5 এ আসছে, -5 থেকে -3 তে আসছে, মানে 2 করে বাড়তেছে, খেয়াল করো। -3 থেকে -1 আসছে, -3 + 2 করলে কিন্তু -1 হয়, খেয়াল করো 2 বাড়ছে, +3 এর সাথে 3 এর সাথে 2 বাড়ছে, 5 এর সাথে 2 বাড়ছে, 7 এর সাথে 2 বাড়ছে, 9 এর সাথে 2 বাড়ছে। তো পরে ভাই যদি এদিক দিয়ে লিখি যে 5 এর জন্য হবে, এটা কত হবে, এটা 13 হবে, আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এটাকে এটার সাথে কানেক্টেড চিন্তা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা করতে চাচ্ছি কি যে এই ভ্যালুগুলো হচ্ছে ভাই গ্রাফে বসাতে চাচ্ছি, এই ভ্যালুগুলো ভাই গ্রাফে বসাতে চাচ্ছি। কঠিন লাগলে একটু ধৈর্য ধরে দেখো, সহজ হয়ে যাবে জিনিসটা। আমরা এই ভ্যালুগুলো একটু গ্রাফে বসে দেখতে চাচ্ছি গ্রাফটা কেমন হয় আমাদের। ভাই যদি একটা গ্রাফের আইডিয়াটা এখন তোমাকে ভাই দিতে হবে যে গ্রাফ বলতে আসলে আমরা কি বুঝাই। দেখো ভাই একটা, আচ্ছা এখানে খেয়াল করো তো এক্স এর ভ্যালু তো খেয়াল করে এখানে -5 বসাইছি, তাই না? এখন খেয়াল করে এখানে কিন্তু এমন হতে পারতো যে -5.1 দিয়ে বসে দেখতে পারতাম, তাই না? এখানে -5.1 বসে দেখতে পারতাম, বা লেটস সে এখানে -2.1, বা এখানে 1.1, এক্স এর ভ্যালু 1.1 হতে পারতো, 1.2 হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, কারণ এই ফাংশনের ডোমেইন কিন্তু যে কোনো কিছু হতে পারে, সকল বাস্তব সংখ্যা, কারণ সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। আমরা ডোমেইন ও রেঞ্জ দেখছি, তাই না? আমরা দেখছি অবশ্যই, এগুলো কঠিন লাগার কথা না। এই ফাংশনটা, এই যে এখানে এক্স এর ভ্যালু তুমি যাই বসাও কেন, বাস্তব সংখ্যা যে সংখ্যা বসাও কেন, এটা হচ্ছে একটা ডিফাইন্ড ভ্যালু দিবে, এই ভ্যালুটা একটা ডিফাইন্ড হবে, এটা আনডিফাইন্ড হবে না, অসংজ্ঞায়িত হবে না। বুঝছি? আমরা এটা জানি, আমরা না বুঝলে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে অবশ্যই ফাংশনের। আচ্ছা, এটার ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এখন সকল বাস্তব সংখ্যা জন্য এখানে আমি আউটপুটটা সকল বাস্তব সংখ্যা পাবো। এখন আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যেটা, বা এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা গ্রাফে কেমনে বসাবো এই ভ্যালুগুলো। আচ্ছা, গ্রাফ নিয়ে আমাদের প্রথমত আলোচনা করতে হবে। আচ্ছা, গ্রাফটা কেমনে আলোচনা করবো? আচ্ছা, আমাদের ফাংশনে একটা অধীন চলক আছে, তাই না? আমরা জানি ফাংশন হওয়ার জন্য অবশ্যই একটা অধীন চলক থাকে ফাংশনে, তাই না? আর আমাদের এখানে এই ক্ষেত্রে হচ্ছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে একটা স্বাধীন চলক, তাই না? কোথাও কোথাও দুইটা স্বাধীন চলক থাকতে পারে, আমরা জানি, তাই না? তো স্বাধীন চলক দুইটা হলে কি হবে আমরা একটু পরে জানবো, ঠিক আছে? আমরা আপাতত সহজটা দিয়ে বুঝতেছি। আচ্ছা, একটা অধীন চলক আর একটা স্বাধীন চলক, তার মানে আমাকে এক জায়গায় অধীন চলকের মানটা বসাতে হবে এবং তার রেসপেক্টে অধীন চলকটা কত হয়, মানে এক জায়গায় আমাকে স্বাধীন চলকের মানটা বসাতে হবে, যেমন এখানে বসেছি নরমালি এইভাবে। তো এটাকে গ্রাফে বসে এক জায়গায় হচ্ছে স্বাধীন চলকের মানটা বসাবো, এরপর হচ্ছে আরেক জায়গায় হচ্ছে অধীন চলকের মানটা বসাবো। কি বলছি বুঝছি? তার রেসপেক্ট অনুযায়ী আর কি, -5 এর জন্য -7 বসাবো। কেমনে দেখি, আমি একটা সংখ্যা রেখার কথা চিন্তা করতে পারি। একটা সংখ্যা রেখা তো আমরা চিনি, তাই না? আমরা সবাই জানি সংখ্যা রেখা কি। তো ভাই হচ্ছে একটা সংখ্যা রেখার কথা চিন্তা করতেছি, যে লেটস সে এটা হচ্ছে সেই সংখ্যা রেখা, লেটস সে এটা হচ্ছে একটা সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার কি হয় আমরা জানি, তাই না? সংখ্যা রেখার একটা পয়েন্ট হচ্ছে 0 থাকে। এরপর আমি যদি আচ্ছা, সংখ্যা রেখার বেসিক আইডিয়াটা কি? সংখ্যা রেখার বেসিক আইডিয়া হচ্ছে যাই সব যত বাস্তব সংখ্যা আছে সবগুলোকে আমি একটা রেখার মাধ্যমে প্রকাশ করাটাকে হচ্ছে সংখ্যা রেখা বলা হয়, আমরা জানি, তাই না? তো ভাই যদি এই যেখানে একটা পয়েন্টকে 0 নিই, এরপর আমি যদি এক স্টেপ ডানে যাই তাহলে আমি 1 পাবো, আর এক স্টেপ ডানে গেলে 2 পাবো, আর এক স্টেপ ডানে গেলে 3 পাবো। এখানে প্রতিটা স্টেপ সেম যেহেতু এক স্টেপ এক করে, তাই না? এক করে সমান রাখতে হবে তোমাকে স্টেপগুলো, ভাই যদি একটু বড় ছোট হয়ে যেতে পারে হাতে আসছে যেহেতু। আরেক স্টেপ গেলে 4 পাবো, আরেক স্টেপ গেলে 5 পাবো, আরেক স্টেপ গেলে 6 পাবো, আরেক স্টেপ গেলে 7 পাবো। এরপরে যাইতে আমি একদম ইনফিনিটি পর্যন্ত যাবো, তাই না? বলতে পারো যে এইভাবে একদম ইনফিনিটি পর্যন্ত আমি যাবো, ঠিক আছে? কারণ আমি সকল বাস্তব সংখ্যাকে প্রকাশ করতে চাচ্ছি, তাই না? এখানে তো শেষ হয় নাই, চলতে আছে এরকম। আচ্ছা, কারণ কি এখানে খেয়াল করে, এখানে কিন্তু আমরা এই যে স্বাধীন চলক আছে না, এখানে কিন্তু আমি যে কোনো সংখ্যা বসাতে পারি, তাই না? ইনফিনিট পর্যন্ত 1000, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ সব ভ্যালু এখানে বসে দেখতে পারি, কারণ হচ্ছে আমাদের এইটার ডোমেইন কিন্তু যে কোনো কিছু, আমরা জানি, তাই না? সকল বাস্তব সংখ্যা। আচ্ছা, বসে দেখতে পারি আমার আউটপুটটা কত আসছে, আমরা সেটাই জানতে চাচ্ছি এখন এই মুহূর্তে। দেখি, এরপরে আমি মাইনাসের দিকে যাবো। এরপরে কি করবো যে এদিকে এক স্টেপ আগালে -1 হবে, এদিকে আরেক স্টেপ আগালে -2 হবে, আরেক স্টেপ আগালে -3 হবে, আরেক স্টেপ আগালে -4 হবে, আরেক স্টেপ আগালে -5 হবে, আরেক স্টেপ আগালে -7 হবে, আরেক স্টেপ আগালে হচ্ছে -6 হবে, এরপর হচ্ছে 7 হবে। এরপরে আর ভাই লিখতেছি না, বলতেছি যে এদিকে হচ্ছে
মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। ম্যাজিকটা কাজ করে হচ্ছে জিরোটাকে একটু সবুজ কালি দিয়ে থাকে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে যে জিরোটা কোথায়। আচ্ছা, এরপর ভাই আরেকটা কাজ করতে চাচ্ছি কি জানো, সেটা হচ্ছে কি যে এরকম যে আমি এটাতে ধরো আমাদের স্বাধীন চলকের মানটা বসালাম আমি এখানে, যেহেতু আমাদের স্বাধীন চলক একটা, ধরো আমি এখানে এই যে স্বাধীন চলকের মানগুলো এখানে কল্পনা করতেছি যে স্বাধীন চলক 0 হলে কত হবে, 1 হলে কত হবে, 2 হলে কত হবে, 3 হলে কত হবে, 4 হলে কত হবে, 5 হলে কত হবে, -1 -2 এরকম হলে কত হবে। এখন আমার অধীন চলকের মানগুলো কোথাও একটা বসানো দরকার না, আমি যদি একটু দেখতে চাই, তো অধীন চলকের জন্য ভাই কি করবো জানো, সেটা হচ্ছে এইটার সাথে 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি মানে কি, মনে করো যে এটার সাথে একদম লম্বালম্বি, খাড়া খাড়া লম্বালম্বি, 90 ডিগ্রি কি না বুঝতে, মনে করো যে এটা একদম এই যেরকম খাড়া হবে, এটা একদম শোয়ানো হবে, এটা একদম খাড়া হবে, এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে। আমি আরেকটা এরকম সংখ্যা রেখা আঁকতেছি, সেটা হচ্ছে কি যে আমাদের অধীন চলকের জন্য। তো ভাই যদি আরেকটা রেখা আঁকি দেখো, বা আরেকটা রেখা আঁকতেছি, এটা কি একদম খাড়া, ওইটা ছিল একদম শোয়ানো, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এগুলো কিন্তু সমান সমান, এটা আমরা জানি, সমান সমান বলতে মানে একদম সোজা বুঝতেছি আর কি, ঠিক আছে। এটা ভাই সোজা আঁকতে পারতেছি না, ঠিক আছে। তো এইদিকে এটা যাচ্ছে, এদিকে এটা যাচ্ছে। এটারও হচ্ছে কি যে এই যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানো, এইটা এরা দুইজন যেখানে সেট করছে, এই যে এটা যেখানে 0, এই যে এই শোয়ানো রেখাটা 0 যেখানে, আমি এমন ভাবে ধরবো যাতে যে এই দাঁড় করানো রেখাটা এখানে হচ্ছে 0টা থাকে, কি বলছে, এখানেও 0। তো তাহলে আমি উপরে এক স্টেপ গেলে হচ্ছে 1 পাবো, আরেক স্টেপ গেলে 2 পাবো, আরেক স্টেপ গেলে 3 পাবো, আরেক স্টেপ গেলে 4 পাবো, আরেক স্টেপ গেলে 5 পাবো, আরেক স্টেপ গেলে 7 পাবো, আর 6 পাবো, আরেক স্টেপ গেলে 7। আমি শুধু 6টাকে বাদ দিয়ে দিই সবসময়, দেখি। আচ্ছা, এরপরে যাচ্ছে আমি এরকম প্লাস ইনফিনিটি হচ্ছে যাইতেছে, ঠিক আছে, এটা বুঝাচ্ছি। এরপরে আমি আচ্ছা এগুলো সবগুলো এই স্টেপ, এই স্টেপ, এই স্টেপ, প্রতিটা স্টেপ সব সমান এই গ্রাফে, এই স্টেপটা সমান। ভাইয়া যদিও হাতে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ সবাই 1 1 করে আগাচ্ছে, তাই না। আর এই লম্বালম্বি রেখাটার আমি হচ্ছে নিচে এক স্টেপ আগালে 1 পাবো, আরেক স্টেপ আগালে -2 পাবো, আরেক স্টেপ আগালে হচ্ছে -3 পাবো, এগুলো মাইনাস, ঠিক আছে, -3 পাবো, আরেক স্টেপ আগালে হচ্ছে -4 পাবো, আরেক স্টেপ আগালে হচ্ছে -5 পাবো, আরেক স্টেপ আগালে -6 পাবো, আরেক স্টেপ আগালে -7, আরেক স্টেপ আগালে -8, আরেক স্টেপ আগালে আচ্ছা -9 পড়ে চলে আসছে ভুলে এবার। আচ্ছা তাহলে সমস্যা নেই, মাইনাস ইনফিনিটি যাচ্ছে, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, আর এদিকে প্লাস ইনফিনিটি ছিল। এখন খেয়াল করো কি বলতে হচ্ছে, আমাদের স্বাধীন চলকের জন্য একটা মান বসানোর জায়গা আমরা পেয়ে গেছি, অধীন চলকের মানগুলো বসানোর জন্য একটা জায়গা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন দেখো আমরা কি করি। আচ্ছা তোমাদের তার আগে এই যে এই জিনিসটা ভাই আঁকছি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে। তবে এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হচ্ছে তোমার কার্তেশিয়ান স্থানাঙ্ক বলা হয়, ঠিক আছে। এটা আপাতত এরকম মাথায় রাখবে, এটাকে বলা হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্ক, কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। আর এটার অন্য বড় নাম হচ্ছে কি, এটা একটা গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফ। আচ্ছা তুমি এটা মাথায় রাখো, এটা হচ্ছে একটা কার্তেশিয়ান স্থানাঙ্ক, এই নামটা হচ্ছে এটা মাথায় রাখো, আর এটা হচ্ছে একটা গ্রাফ, এটাই, ঠিক আছে, আর কিছু মাথায় রাখার দরকার নাই। এখন ভাই আমরা হচ্ছে কি করবো জানো, আমাদের ফাংশনটাকে এখানে প্লট করবো কেমনে, একটু দেখো ইন্টারেস্টিং বিষয়টা। আমরা আমাদের এই যে তুমি একটা জিনিস মাথায় রাখো যে সবসময় হচ্ছে এই যে শোয়ানো যে রেখাটা আছে, এখানে হচ্ছে সবসময় স্বাধীন চলক যেগুলো থাকে, স্বাধীন চলক, এখানে হচ্ছে স্বাধীন চলক বসবে। আর এই যে দাঁড় করানো যেটাতে, সেটা হচ্ছে সবসময় হচ্ছে অধীন চলকটা বসবে, ঠিক আছে, যার মান আমরা বাইর করবো সেটা হচ্ছে এখানে বসবে। আর স্বাধীন যেটার মান ধরি, সাধারণত ধরি, এই যে এক্স এখানে বসবে, আর ওয়াইটা এখানে বসবে, বুঝতে পারছো তাই না। এই যে এটাতে এক্স এ কত বসাচ্ছে, এই যে এক্স এর এই ভ্যালুগুলো হচ্ছে এখানে বসবে, এই যে এই রেখাতে শোয়ানো রেখাতে বসবে, আর ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে দাঁড় করানো রেখাতে বসবে, ঠিক আছে, এটা মাথায় রাখো। এখানে স্বাধীনটা আর এখানে হচ্ছে অধীন। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, যাচ্ছে ভাইয়া যদি এখানে স্বাধীন চলক 2-3টা থাকে তখন কি করবো। হ্যাঁ এটা একটু ইন্টারেস্টিং, তখন আমাদের এই গ্রাফ নিয়ে হবে না, ঠিক আছে, বা যে তখন হচ্ছে আমাদেরকে 3D গ্রাফ নিয়ে থাকতো। এখানে আমাদেরকে আরেকটা অ্যাক্সিস চিন্তা হতো, মানে হচ্ছে কি জানা, এই যে এটাকে একটা অ্যাক্সিস বলে, এই যে শোয়ানোটাকে একটা অ্যাক্সিস বলে, আর এটাকে একটা অ্যাক্সিস বলে, এগুলোকে অক্ষ বলে আর কি, ঠিক আছে। এটা একটা অক্ষ, এটা আরেকটা অক্ষ, তখন আমাদের আরো একটা অক্ষ লাগবে ওই স্বাধীন চলক আরেকটা বসানোর জন্য, ঠিক আছে, ওইটা হচ্ছে জেড অক্ষ বলা হয়, ঠিক আছে। 3D একটা জিনিস চলে আসবে, আমরা সেটা দেখবো, টেনশন নিন, আমরা দেখবো। আমরা আপাতত একটা স্বাধীন চলক থাকলে কেমন হয় সেটা একটু দেখি, ঠিক আছে। আচ্ছা ভাই যদি মানগুলো বসানো চেক করি, কেমন বসাবো দেখো, তুমি খেয়াল করো, একটু নজর দিয়ে খেয়াল করো, বুঝে যাবা। আমাদের এক্স এর যখন 0 জন্য চিন্তা করি আমরা, এক্স এর ভ্যালু যখন 0, তখন ওয়াই এর ভ্যালু কত, খেয়াল করো তো, এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 3। তো আমার এক্স কি, এক্স হচ্ছে কি স্বাধীন চলকটা না, স্বাধীন চলকটাকে আমি কোথায় বসাবো, এখানে। ধরো এক্স এর ভ্যালু হচ্ছে 0, তখন ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, তাই না, এই যে 3, এই যে আমি একটা ফোঁটা দিছি, এটা আপাতত এটা মাথায় রাখছো, এক্স এর ভ্যালু এই যে 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, এখানে একটা ফোঁটা দিছি, ওয়াই এর ভ্যালু যেখানে সেখানে একটা ফোঁটা দিছি, এটা মাথায় রাখো, ফোঁটা দিছি জাস্ট আপাতত। এরপরে খেয়াল করো আমরা এই দিক থেকে একটা দুইটা করে চিন্তা করো, ধরো -1টা চিন্তা করি, -1 হলে এক্স এর ভ্যালু যদি -1 হয়, ওয়াই এর ভ্যালু কত, +1, দেখো এই যে এক্স এর ভ্যালু ধরো -1, তখন ওয়াই এর ভ্যালু কত, -1, ওয়াই এর ভ্যালু কত হচ্ছে, আচ্ছা ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, +1, ওয়াই এর ভ্যালু হচ্ছে +1, আচ্ছা +1টা কোথায়, এই যে এখানে ফোঁটা দেওয়ার কথা না, কিন্তু না, আমরা ফোঁটা দিব কোথায় জানো, এই যে এক্স এর ভ্যালু -1 এর জন্য পাইছি না, তো এক্স এর ভ্যালু -1 এর জন্য +1 পাইছি, ওয়াই এর ভ্যালু এই যে এক্স এর -1 এর জন্য ওয়াই এর পাইছি +1, তো -1 এর জন্য যে পাইছি এটা বোঝানোর জন্য আমি হচ্ছে -1 বরাবর দিব, এই যে -1 বরাবর
এই যে এইখানে দিব +1 এর এইখানে দিব +1 এর এখানে, এদিকে +1 এই যে এদিকে প্লাস গুলা নিচে মাইনাস গুলা y এর ভ্যালু, ঠিক আছে বসাচ্ছি। আরো দিয়ে একটা বসালে তোমার একটু আইডিয়া হয়ে যাবে। এরপরে খেয়াল করো, ধরো আমি -2 এর জন্য বসাবো, -2 x এর -2 এর জন্য y এর পাইছি কত -1, তাই না? এই যে x এর -2, এই যে x এর -2 তার জন্য y এর কত পাইছি, y পাইছি হচ্ছে যে তোমার -1, ঠিক আছে? তো y এর -1টা কোথায় একটু খেয়াল করো তো, y এর -1টা হচ্ছে যে এইখানে, এই যে খেয়াল করো, এই যে এটা হচ্ছে y এর -1 না, তো y এর -1টা হচ্ছে এই যে, যেহেতু -2 এর জন্য পাইছি এই যে -2 বরাবর বসাবো, আমরা জানি তাই না? এটা মাত্র বলছি ভাইয়া, -2 এর জন্য এই যে ভাই আরেকবার বলতেছি তোমাকে, আমি x স্বাধীন চলক তাই না, সেটার জন্য সেটার -2 এর জন্য কত পাইছি, y এর ভ্যালু -1। এখন এই যে x এর -2 তে আসছি আমি, ঠিক আছে? এরপর আমি y এর কত পাইছি -2 এর জন্য -1 পাইছি না, তো এই -1টা এই যে এখানে, এখন এখানে ডাইরেক্ট না বসাই আমি বলবো যে এই যে -2 বরাবর এই যে -1 পর্যন্ত আসবে, এরপর ফোঁটাটা দিব, এই যে -1 বরাবর আসছি ফোঁটাটা দিছি, আশা করি অত কঠিন লাগে না, কেমন? এরপর তুমি আরেকটা বসালে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। -3 x এর স্বাধীন চলকের -3 এর জন্য, স্বাধীন চলকের -3 দেখো এই যে এখানে, এরপর y অধীন চলকের মান কত পাইছো, সেটা -3 পাইছো, ঠিক আছে? আমরা একটু চেক করি তো আসলে এটা -3 হওয়ার কথা কিনা, হ্যাঁ এই যে -3 × 6 হবে, 6 + 3 -3 হবে। তো -3টা কোথায় খেয়াল করো তো, y এর -3টা এই যে আসো -3 বরাবর আসো, এই যে এই বরাবর হচ্ছে -3, খেয়াল করো এই যে এই বরাবর -3 দেখতেছো, এই যে এই বরাবর -3, এই বরাবর -3 দেখছো, আশা করি কঠিন লাগে নাই, দেখছো -3টা। এরপরে ভাই হচ্ছে কি যে প্লাসের জন্য কয়েকটা বসাই, ঠিক আছে ভাই, মাইনাসের জন্য দুইটা বসাইছি, +1 এর জন্য বসাই দেখি তো, +1 এর জন্য খেয়াল করো 5 হয় তাই না, +1 কোথায়, এই যে স্বাধীন চলকের +1 এখানে, তারপর হচ্ছে কত অধীন চলকের কত হবে, মানে y এর মান কত পাইছি 5 পাইছি তাই না, 5টা দেখি তো, এই যে যেহেতু 1 এর জন্য পাইছি 1 বরাবর উপরে উঠবো তাই না, 1 বরাবর উপরে উঠতেছি কত পাইছি, এই যে 5 পাইছি, 5 এর বরাবর আমি আসি বসছি, ঠিক আছে? আচ্ছা এরপর 2 এর জন্য কত পাইছি দেখো তো, 7 পাইছি, 2 এই যে স্বাধীন চলকের 2 এর কাছে আসছি, এখন অধীন চলকে উঠবো কত পাইছিলাম 5, 2 এর জন্য 7 পাইছি, 7 এ যাব, এই যে 2 বরাবর আসছি, হ্যাঁ 2 বরাবর আসছি, 7 এ আসছি, ঠিক আছে? এরপরে 3 এর জন্য কত পাইছি 9, 3 এর জন্য যদি খেয়াল করো এই যে +3 এর জন্য 9 পাইছি, তো স্বাধীন চলকের 3 এ আসছি, এরপর অধীন চলকে কত যাব 9 গজ যাব তাই না, 9 তো আমার এখানে নাই, তাই 9টা এখানে হবে ভাইয়া, বুঝতে পারতেছি তুমিও বুঝতে পারতেছো যে 7 8 9, ঠিক আছে 9টা এখানে হবে। এরপরে খেয়াল করতে আমরা মাইনাসের জন্য আরো একটা বসাই, তাহলে তোমার জন্য আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। -4 এর জন্য বসাই, -4 এর জন্য -5 পাইছি তাই না, এই যে -4 এই যে x স্বাধীন চলকে -4 করে আসছি, এরপরে -4 এর জন্য কত পাইছিলাম -5 পাইছিলাম, এখন অধীন চলকের -5 গজে দেব না, তো অধীন চলকের -5 করে গেল ওই -4 বরাবর যাব, কারণ কি -4 এর জন্য পাইছি, এই যে এটা হচ্ছে -5, এই যে খেয়াল করে এই যে -5, এই যে -5, ঠিক আছে? এই যে -5 এর জন্য বসাই দিই ভাইয়া, -5 এর জন্য হচ্ছে -9, -5 এই যে -5 এর জন্য হচ্ছে -9 কোথায়, -9 কোথায়, এই যে আমার -9, এই যে -9, ঠিক আছে? আশা করি অত কঠিন লাগে নাই। এখন তুমি বিন্দুগুলোর দিকে একটু খেয়াল করো, এই যে এটা একটা বিন্দু, 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 আর আরেকটা বিন্দু, ওকে? কঠিন লাগে নাই? এখন তোমাকে মজার বিষয়টা ভাইয়া বলি, এখন তো আমরা একটু বলছি এই যে x এর মান তো এখানে আমি এই যে কয়েকটা পূর্ণ সংখ্যা বসাই দিয়েছি তাই না মাত্র, এখন x এর ভ্যালু এখানে হতে পারতো যে 0.0001, 0.1, 0.2, 5.1, 5.3, এনিথিং যে কোনো কিছু বসতে পারো। এখন কথা হচ্ছে আমি ওগুলোর জন্য কেমনে বুঝবো কোথায় মান হবে, কি বলতে হচ্ছি তুমি একটা ইন্টারেস্টিং। তাছাড়া আমরা আরেকটা জিনিস দেখছি তাই না, যে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে একটা প্যাটার্ন আছে তাই না, এখানে খেয়াল করো 1 বাড়ছে, 2 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 বাড়ছে, বাড়তেছিল, আর এদিকে এক এক করে বাড়তেছে। তুমি আবার এই যে বিন্দুগুলো দেখো, এই যে বিন্দু যে কয়েকটা আমরা আপাতত বসাইছি সেই বিন্দুগুলো দেখো, তুমি একটা জিনিস বুঝো কিনা দেখো তুমি। আচ্ছা তোমাকে ভাই আরো একটা ভ্যালু দেখাই, লেটস সে আমরা 2.5 এর জন্য একটু চিন্তা করো, 2.5 এর জন্য দেখো, আমি যদি 2.5 মানে কি এই যে এইখানে তাই না, বলা যায় যে 2 আর 3 মাঝার এই যে 5, কারণ এই যে 2.5 এর জন্য কত পাবে দেখো তো, 2.5 এর জন্য এখানে 2 × 2.5 হবে, 2 × 2.5 অর্থাৎ 5 হবে, 5 + 3 8 হবে, 2 × এই যে 2.5 যে 8 হবে, 8 হচ্ছে কোথায়, এই যে এখানে হবে 7 8, এই যে এটা আর এটার মাঝখানে এই যে এখানে। এরপরে তুমি যদি খেয়াল করো 1.5 এর জন্য চিন্তা করো, 1.5 এর জন্য হচ্ছে 1 এর জন্য যত পাইছো আর 2 এর জন্য যত পাইছো তার মাঝখানে হবে, এই যে এখানে হবে। তুমি একটা জিনিস খেয়াল করতেছো, আমি যদি 1 এর থেকে একটু আগে বসাই ধরো 1.1 এর জন্য, তার মানে বুঝাচ্ছে যে এই যে এখানে না, এটা এই যে এখানে হবে, এরপর 1 আরেকটু বড় বসালে এই যে এখানে হবে, মানে আর x এর মান আরেকটু বড় বসালে এই যে এইখানে হবে, x এর মান যদি আমি আরেকটু বড় বসাই এই যে এইখানে হবে, আরেকটু বড় বসালে এই যে এইখানে হবে। ধর 2 থেকে যদি আরেকটু বড় বসাই দেখো, এই যে 2 থেকে যদি আরেকটু বড় বসাই, লেটস সে 2 থেকে আরেকটু বড় বসালে যে 7 থেকে একটু বড় হবে, আরেকটু বড় বসালে এই যে এখানে হবে, আরেকটু বড় বসালে 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 এখানে হবে, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড় এখানে। আর এদিকে খেয়াল করো,
আমি যদি লেটস সে x এর মান হচ্ছে -2 বসাইছি, এর কত পাইছি -1, এই যে এটা -1। আমি যদি x এর ভ্যালু লেটস সে -2 পয়েন্ট সামথিং বসাই, তখন দেখবা যে ভ্যালুটা এখানে আসছে, এখানে আসছে, আরেকটু বসালে এখানে আসছে, এই যে 3 বসাইলে এখানে পাইছি, 3 থেকে আরেকটু বড় বসলে এখানে 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 সবগুলো ভ্যালু দেখবা যে এই যে এরকম, মানে এখন খেয়াল এই যে এরকম হতো, এই সবগুলো ভ্যালু এরকম হবে। মানে তুমি এই যে এই সমীকরণে x এর মান যাই বসা কেন, দেখবা যে এই যে y এর মানগুলা সবসময় দেখবা যে এই যদি আমি একটা জোর করে সরলরেখা টানি দিই, একটা রেখা টানি দিচ্ছি ভাইয়া, এই যে এই রেখার উপরে হবে, সবগুলা বিন্দু রেখার উপরে হবে, এই যে এই রেখার উপরে সবগুলা বিন্দু এই রেখার উপরে হবে, y এর সবগুলা বিন্দু এই রেখার উপর হবে। এই যে x রে দিকে অসংখ্য ভ্যালুর জন্য এই যে এটা তো ভাই শেষ করে দিচ্ছি, বা রেখাটা ভাই শেষ করেছি, রেখাটা যদি আমি বড় করতে পারতাম আরো বড় স্পেস থাকতো, আর এই দিকে যদি আরো বড় করতাম দেখতে যে রেখা এই যে রেখা একটা আর টানা যেত, রেখার উপরে থাকতো। মানে এই যে এইদিকে এই যে এই ভ্যালুগুলোর জন্য এই যে কেমনে বুঝবো কোথায় পড়তেছে, এই যে এটা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে এই যে এখানে, এই রেখার উপর পড়তেছে, এই রেখার উপরে খেয়াল করলে, এই যে -4 এর জন্য খেয়াল করো, এই যে মাইনাস এখানে পড়ছে ভাইয়া, হাতে লিখছি তো ওই জন্য একটু বাঁকা টাকা হয়ে যাচ্ছে, বিন্দুগুলো পারফেক্টলি বসাতে পারি না, ঠিক আছে। বাট ভাইয়া আশা করি তুমি যে বেসিক যে আইডিয়াটা, একদম মূল যে আইডিয়াটা সেটা পাইছো, যে আসলে কেমনে বিন্দুগুলো বসানো যায়। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রেখাটা আমি কার জন্য পাইছি, এটার জন্য পাইছি না, এই রেখাটাকে বলা হচ্ছে 2x + 3 এর গ্রাফ, 2x + 3 এর গ্রাফ। এবং এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ, সেই ফাংশনটা কত, সেটা হচ্ছে 2x + 3। এটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ, যে ফাংশনটা হচ্ছে কত, 2x + 3। এবং ভাই তোমাকে যেহেতু বলছি যে অন্য অনেক ফাংশন হতে পারে, যেমন কি একটা x² + 2x ফাংশন হতে পারে, তাই না, +3 ফাংশন হতে পারে, এটা হতে পারে যে লেটস সে এটার গ্রাফটা অন্যরকম হবে, এরকম হবে না। এই তোমাকে বলি ভাই, তোমাকে বলছিলাম পলিনোমিয়ালসের যে নাম কেন লিনিয়ার, এই যে এরকম, এখানে পাওয়ার 1 হলে কেন লিনিয়ার হয়, 2 হলে কেন হচ্ছে লিনিয়ারের পরে কি না, লিনিয়ারের পরে কি আমি তো নিজে বলে গেছি, কোয়াড্রেটিক। লিনিয়ার পর হচ্ছে কোয়াড্রেটিক, এরপর হচ্ছে কিউবিক, এরপর হচ্ছে কোয়ার্টিক, এরপর হচ্ছে কুইন্টিক মেবি, ঠিক আছে। তো কেন এই যে একটার জন্য ভাই ব্যাখ্যা দিই, একের জন্য কেন এটাকে কেন লিনিয়ার বলে, এটাকে আমরা জানি যে লিনিয়ার। কেন লিনিয়ার শব্দের মানে জানো, লিনিয়ার শব্দের মানে হচ্ছে সোজা বা সরল। এবং এই রেখাটার দিকে তাকাও, মানে এই ফাংশনটাকে আমি গ্রাফ করার পরে এটা কি পেয়েছি দেখো, এটা একটা সরল রেখা পাইছি না, এই জন্য ওই ফাংশনটাকে বলা হচ্ছে সরল রেখা। আর x² এর জন্য তুমি হচ্ছে এরকম একটা রেখা পাবে, এরকম বা বিন্দুগুলো বসালে সেটার জন্য সেটাকে বলা হচ্ছে যে কোয়াড্রেটিক। কি বলছি বুঝছি, সবগুলো জিনিসের একটা ব্যাখ্যা আছে আসলে। আমি ভাই আশা করতেছি তুমি ফাংশনের যে বেসিক আইডিয়াটা সেটা বুঝছো, ঠিক আছে। তোমাকে এখানে আরেকটা জিনিস বলা উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে কি এটা যে এই অক্ষতে আমি কি বসাইছি খেয়াল করো তো, এক্সটাকে বসাইছিলাম না স্বাধীন চলকগুলোতে। তো আমরা সাধারণত যেই এক্সাম্পলগুলো চিন্তা করি, মানে বাস্তব জীবনে যখন আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করি, সাধারণত এক্সটাকে হচ্ছে স্বাধীন চলক হিসেবে লিখি আমরা বেশিরভাগ সময় আসলে, বুঝছো। তো এখানে আমি এক্স চলকটা বসাইছি না, স্বাধীন চলকটাকে, তো এটাকে এই অক্ষরটাকে নামিয়ে দেওয়া হয়েছে এক্স অক্ষ, কি বুঝছি। তবে তুমি অন্য অক্ষর, এটা জাস্ট নেমিং মানে নামকরণ করা হয়েছে এটা, বাট বেসিক আইডিয়াটা বুঝলে হয়েছে, এটা নাম কি দিচ্ছে এটা ম্যাটার করে না। এটাকে এক্স অক্ষ বলা হয়, আর এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো আমি এদিকে ওয়াই এর ভ্যালুগুলো বসাইছি, তুমি বুঝতে চাই না, এইদিকে ওয়াই এর ভ্যালুগুলো বসাইছি, এই যে ওয়াই এর ভ্যালুগুলো, এই অক্ষে ওয়াই এর ভ্যালুগুলো বসাইছিলাম না, এই যে এটা ওয়াই ভ্যালু, এই যে এদিকে এটা ওয়াই ভ্যালু বসাইছিলাম না, এটা ওয়াই ভ্যালু বসাইছিলাম না, মনে নাই? হ্যাঁ বুঝছি। এই যে 1 এর সাপেক্ষে, এই যে খেয়াল করো 1 এর সাপেক্ষে, যে 1 এর সাপেক্ষে ওয়াই ভ্যালু কত 5, এই যে 1, আর এই যে এদিকে 5 পরিমাণ যায় এখানে বসাইছি ভাই, এই জন্য এইগুলো ওয়াই এর ভ্যালু বসাইছি না, এই যে ওইদিকে বা এইদিকে ওয়াই স্বাধীন চলকের ভ্যালুগুলো বসাইছি না, কি বলছি বুঝছি। তো এটাকে ওয়াই অক্ষ বলা হয়, আর এটাকে এক্স অক্ষ বলা হয়। সাধারণত আমরা এক্স কে স্বাধীন চলক হিসেবে বিবেচনা করি, ওয়াই কে অধীন চলক হিসেবে বিবেচনা করি এদিকে। বাট তুমি জেনারেল টার্মটা মাথায় রাখবে যে সবসময় স্বাধীন চলকটা সমান অবস্থায় সমান অক্ষে থাকবে, আর অধীন চলকটা লম্বা অক্ষ থাকবে। কোনটাই আমি জানি না, এখন কথা হচ্ছে 2 চলক 3 চলকের সময় কি হবে সেটা আমরা একটু পরে দেখতেছি, ঠিক আছে, প্যারা নিও না। ফাংশনের গ্রাফ কি, আসলে গ্রাফ কি সেটা বুঝছি, ঠিক আছে। এবং ডোমেইন কি, আচ্ছা বলো তো ডোমেইন কি। এই যে আমরা যেহেতু এটা এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু ডোমেইন, এই যে বাস্তব সংখ্যা সবগুলো, এই সবগুলো হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ কি, এই যে এগুলা সবগুলা। কারণ খেয়াল করো এই যে 0.5 এর জন্য এখানে একটা ডোমেইন আছে, রেজাল্ট আছে, এই যে এখানে একটা, বুঝতে পারতেছো তুমি আশা করি। এই গ্রাফের উপর খেয়াল করো, তুমি যদি ধরা লেছে 10 লক্ষর জন্য এই যে গ্রাফটা এখানে তো ভাই শেষ করে দিচ্ছি ভাই জায়গার অভাবে, এটা এমন হতে পারতো না, যাইতেছে কারণ কি এখানে তো যাইতেছে। তো 10 লক্ষকে এবার টানবার লম্বালম্বী অবস্থায় গ্রাফের এই যে রেখার যে বিন্দুতে যাবে সেটা হচ্ছে তার ডোমেইন। ভাই তোমাকে বলতেছি 4 হচ্ছে একটা ডোমেইন, তাই না, 4 হচ্ছে একটা ডোমেইন। এটার রেঞ্জটা কিভাবে বের করবা, এই যে 4 থেকে একদম লম্বালম্বী উপরে যাবা, এই যে ভাই বাঁকা হয়ে গেছে, এইখানে পাইছিলে না তুমি, মনে আছে 4 এর জন্য কত পাইছিলা, 11 পাইছিলে, এই যে এখানে 11 হবে, এই যে 11টা হচ্ছে তার কি, এদিক থেকে লম্বালম্বী টানবা, আবার এদিক থেকে লম্বালম্বী টানবা, যেখানে যাবা সেটা হচ্ছে তার রেঞ্জ। ভাই তোমাকে আরেকটা এক্সাম্পল দেখা দিচ্ছি, দেখো
আমরা এই যে টুর জন্য -2 জন্য -2 জন্য -1 পাইছি না, আচ্ছা -2 বেশি হয়ে গেছে, -5 এর জন্য চিন্তা করি, -5 এর জন্য কত পাইছিলাম -9। তুমি খেয়াল করো এই -5 থেকে একটা লম্বা লম্বি টানো, এই যে লম্বা টম্বি টানছি, এরপরে এই দিক থেকে লম্বা লম্বি টানো, দেখছো মানে লম্বা লম্বি একদম সোজা করে আর কি, -1 আসছে না, -9 আসছে না, এটা কি, এটা ওয়াই এর ভ্যালু না, এই যে ওয়াই এর সবগুলো ভ্যালু তো তার রেঞ্জ, এগুলো হচ্ছে সব ডোমেন আর এগুলো হচ্ছে সব রেঞ্জ। এই যে -5 এর রেঞ্জ হচ্ছে কোথায়, এই যে -9 কি বলছি বুঝছি, মানে এই মেশিনটা আমাকে এমন করে যে আমাকে -5 থেকে 9 নিয়ে যায়, -4 থেকে 5 নিয়ে যায়, -3 থেকে -3 নিয়ে যায়, একটা ম্যাপিং করে আমাকে একদম বলতে পারো। আচ্ছা ভাইয়া ভাবতেছি যে আরেকটা ফাংশন, ভাই তো আমি তোমাকে অলরেডি একটা লিনিয়ার ফাংশন দেখাইছি তাই না, ভাই ভাবতেছি যদি আরেকটা ফাংশন যদি তোমাকে আমি এরকম গ্রাফ করে দেখাই তাহলে মনে হয় তোমার জন্য একটু বুঝতে একটু সুবিধা হইতো। তো সেই জন্য ভাই ভাবতেছি এরকম একটা, এই যে কোয়াড্রেটিক, এগুলোকে বলা হয় কোয়াড্রেটিক তাই না, স্কয়ার থাকলে এই যে মানে সর্বোচ্চ পাওয়ারটা যদি 2 হয়, এরকম একটা কোয়াড্রেটিক ফাংশন যদি তোমাকে আমি এরকম গ্রাফ করে দেখাই, ফাংশনটা এঁকে দেখাই, তাহলে তোমার জন্য মেবি একটু বেটার হবে বুঝতে। তো ভাই সেটা সেই জন্য হচ্ছে একটা দেখাবো ভাবতেছি, ঠিক আছে। তবে সেটা ভাই এইখানে দেখাবো না, ভাই হচ্ছে কেমনে দেখাবো, দেখো এই যে এখানে যে নাম্বার লাইনটা আছে না, এটা এখানে ভাই হাতে এঁকছি, তো ভাই একটা সুন্দর পিকচার আনতেছি যে এখানে অলরেডি নাম্বার লাইনটা এঁকে দেয়া আছে, মানে এই যে গ্রাফটা এই যে এটা এঁকে দেয়া আছে, তো ভাই সেই ফটোটা নেই, ঠিক আছে, তার জন্য ভাই আগে এগুলো একটু মুছে ফেলি। ওকে ওকে, এটাই হচ্ছে কি যে আমাদের সেই মানে যেই পিকচারটার কথা আমি বলতেছিলাম আর কি, যে এখানে এঁকে দেখালে বা এর জন্য একটু সুবিধা হতো, দেখতেও সুন্দর দেখা যেত। এই যে একটা গ্রাফ আমি এনে রাখছি, ঠিক আছে। আচ্ছা তোমাকে যদি একটু বলি যে গ্রাফটা কি বলতেছি ভাই, এখানে ভাই বলতেছি যে এখানে অলরেডি গ্রাফটা এঁকে দেওয়া আছে, এই যে খেয়াল করো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এবং হচ্ছে এই যে 1 2 3 4, এই যে 5 দেওয়া আছে, 6 7 8 9 10 দেওয়া আছে, এই যে -1 -2 -3 -4 -5 -6 -7, এই যে 8 -10, এই যে মাইনাস এর গুলো দেওয়া আছে, এই যে প্লাস এর গুলো দেওয়া আছে, ঠিক আছে ভাই। এটাকে কেটে নিছি অল্প কতটুকু মনে ভাবতে পারে যে এখানে কিন্তু এগুলো কিন্তু এক্সপ্যান্ডিং, এগুলো কিন্তু যাইতেছে তাই না, এগুলো শেষ নাই, আমি বলছিলাম আগে এগুলো। ভাই হচ্ছে যে এই ফাংশনটা তোমাকে একে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে একটা সিম্পল ফাংশন, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। লেটস সে ফাংশনটা হচ্ছে যাই লেটস সে y ইকুয়ালস টু, যদি সুন্দর করে লিখি ভাইয়া, y ইকুয়ালস টু লেটস হচ্ছে কি তোমার কি বলবো x স্কয়ার প্লাস লেটস সে 4 দিলে একটু বড় হয়ে যায় সংখ্যাটা, আমরা 2 নিয়ে চিন্তা করি, ঠিক আছে। আর এটা হচ্ছে কার ফাংশন হবে, x এর ফাংশন হবে, কারণ হচ্ছে আমরা x হচ্ছে ইনফিনিটি হিসেবে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো এখন ভাই যদি একটু দেখি কয়েকটা ভ্যালু দেখি যে x আর y এর ভ্যালু কেমনে চেঞ্জ হচ্ছে, দেখো x আর হচ্ছে এই দিক দিয়ে y তাই না, এই যে y বাই f অফ x বলতে পারো, যে সেম যে আমরা এগুলো সব বুঝে আশা করি ভাইয়া। ভাই যদি একটু কয়েকটা ভ্যালু প্লট করি, লেটস সে ওই যে আমরা আগের মতন লেটস সে -5, লেটস সে এবার 2 করে লিখবো, মানে হচ্ছে -10 থেকে 2 করে কমে একদম +10 পর্যন্ত লিখবো। লেটস সে -10 হলে খেয়াল করো তো x এর ভ্যালু যদি -10 হয়, ওই যে y এর ভ্যালু কত হবে, -10 এর স্কয়ার কত 100, খেয়াল করিও -10 এর স্কয়ার +2, ঠিক আছে। তো -10 এর স্কয়ার কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 102 হবে, বুঝছি, -10 স্কয়ার করলে 102 হবে, এটা হচ্ছে কত 102। আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া তোমাকে দেখাবো যেটা সেটা হচ্ছে -8 দেখাবো, -8 করলে কত, এটা প্লাস এর ভ্যালু আসবে, দেখতেছো প্লাস হবে, কারণ মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আমরা জানি এগুলা, এখানে জোড় তাই না, জোড় হলে প্লাস হয়ে যায়, বিজোড় হলে মাইনাস হয়ে যায়। তো 8 8 66 প্লাস 2 হবে, অর্থাৎ 66 হবে, এই যে 8 8 66 হবে না, 8 বসবে না, এখানে 8 বসবে না, 8 স্কয়ার হবে। এরপরে ভাই হচ্ছে তোমাকে -6 দেখা যাচ্ছে, -6 হলে 36 36 2 38 হয়ে যাবে তাই না। তারপর হচ্ছে লেটস সে -4 দেখাচ্ছি, -4 দেখালে হচ্ছে 4 4 16 হয়ে যাবে, 16 প্লাস 2 অর্থাৎ 18 হয়ে যাবে। এরপর হচ্ছে -2 হচ্ছে, -2 হলে -2 হচ্ছে 4 হবে, 4 প্লাস 2 6 হয়ে যাবে তাই না। এরপরে কি হবে যে এরপর হচ্ছে 0 দেখায়, 0 হলে হচ্ছে 0 প্লাস 2 0 2 শুধু 2 হবে, বুঝতেছি আশা করি তাই না। জাস্ট এই যে x এর জায়গায় x এর ভ্যালুগুলো বসাই, y এর মান কত সেটা বাইর করতেছি ভাই একটু গ্র্যাজুয়ালি। এরপরে 2 বসালে খেয়াল করো তো, সেটা হচ্ছে 2 বসালে 2 স্কয়ার হচ্ছে 6 হবে, 4 বসালে 4 4 16 প্লাস 2 18 হবে। এরপর হচ্ছে 6 হলে হচ্ছে কত হবে, যে 6 হলে হচ্ছে 6 6 36 38 হবে। এরপরে 8 হলে কত হবে, সেটা হচ্ছে 66 হবে, কারণ 8টা, আচ্ছা 8টা কি 66, হ্যাঁ 8টা 66 তো হওয়ার কথা, তারপরে একটু চেক করে নিই আমরা, ঠিক আছে 8 × 8 তাই না, হ্যাঁ আমরা সঠিক ভাবছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপর হচ্ছে বা যদি 10 এর জন্য এই দিক দিয়ে লিখি জায়গা না, যেহেতু 10 10 100 102 হবে। এখন তুমি একটা জিনিস অলরেডি দেখো, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে স্কয়ারের কারণে দেখতেছো যে এখানে মাইনাসের জন্য এই যে খেয়াল করো, এই যে মাইনাসের ভ্যালুগুলো খেয়াল করো, আর এই যে এইখানে প্লাসের ভ্যালুগুলো খেয়াল করো, সবগুলা ধনাত্মক আসছে, মান সেম খেয়াল করো, 102 10 এর জন্য, -10 এর জন্য যত, 10 এর জন্য তত, -8 এর জন্য তত, প্লাস এর জন্য তত 66 66, -6 এর জন্য যত, -6 এর জন্য তত 38, প্লাস 6 এর জন্য 38। এখন যদি আমি ভ্যালুগুলো বসাই, তুমি তোমাকে ভাই দেখাচ্ছি ভ্যালুগুলো বসাই, মানে হচ্ছে কি যে এই যে y এর মানে ফাংশনের ভ্যালু সব পজিটিভ, নেগেটিভ কোনো ভ্যালু নাই, মানে সকল ডোমেনের জন্য, মাইনাস ডোমেন অথবা প্লাস ডোমেন, এই যে ডোমেন যে যেটা না কেন, প্লাস নাও মাইনাস নাও, ডোমেন কিন্তু আউটপুটটা কত আসতেছে, সেটা হচ্ছে প্লাসে আসতেছে, দেখো এই যে সবগুলো প্লাসে, মানে রেঞ্জটা সবগুলো, মানে ডোমেন তুমি নেগেটিভ
প্লাস অথবা নেগেটিভ হোক, কিন্তু সব রেঞ্জ কি, সব রেঞ্জ হচ্ছে কিন্তু পজিটিভ হচ্ছে। তুমি এই দেখতেছো না, সব রেঞ্জ পজিটিভ। এভাবে তুমি মাইনাস যত ভ্যালু হয় সবাই স্কয়ার কারণে সব প্লাস হয়ে আসবে। এখন যদি আমরা এগুলোকে একটু গ্রাফে বসাতে চাই, দেখো -10 এর জন্য 102 পেয়েছি। আচ্ছা 102 তো ভাই এখানে নাই, তাই না? তো ভাই যদি তোমাকে একটু দেখাতে চাই যে যতগুলো আছে, তোমাকে ভাই 0 থেকে শুরু করে, 0 এর জন্য ভ্যালু হচ্ছে 2, তাই না? এই যে 0 এর জন্য হচ্ছে এই যে x অক্ষে মানে স্বাধীন চলক, তাই না? স্বাধীন চলকের ভ্যালু কত বসাইছি 0, এই 0 এর জন্য আমি ভ্যালু কত পাইছি 2, তাই না? এই যে 2টা হচ্ছে এখানে, তাই না? এই যে 2টা হচ্ছে এখানে। এরপরে খেয়াল করো 2 এর জন্য কত পাইছিলাম, 2 এর জন্য আমি পাইছি 6, তাই না? 2 এর জন্য এই যে 2 এর জন্য 6 পাইছি, এই যে এখানে 6, এই যে এই 2 ওয়াই পাইছি কত 6, বুঝছো আশা করি, তাই না? মানে স্বাধীন চলকের x, তাই না? x এর জন্য, x এর 2 এর জন্য কত পাইছি 6, তাই না? 6 চাই সেই 2 বরাবর 6 করে আগাবো, ঠিক আছে, y এর দিকে। এরপরে খেয়াল করতে 3 এর জন্য 4 এর জন্য 3 হিসাব করি নাই, 3 এর জন্য তুমি পাবা হচ্ছে 3 3 9 11 পাইতা, ঠিক আছে? কারণ 3 3 9 প্লাস 2 11, 4 এর জন্য হচ্ছে 18 পাইতা। 4 এর জন্য যদি খেয়াল করি যে 4 এর জন্য কত পাইতা 18 18 18 18 18। আচ্ছা 18 অলরেডি আমাদের স্ক্রিন ক্রস করে দিয়েছে। তো ভাই যদি একটু গেস করে দিই এখানে, এই যে কত 4 বরাবর আসতে হবে না, এই যে এইখানে হবে মেবি, লেটস সে ফর এক্সাম্পল, একটু অনুমান করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, 2 এর জন্য এখানে পাইছি, এরপরে 0 এর জন্য এখানে, 2 এর জন্য এখানে, 4 এর জন্য এখানে। এরপরে খেয়াল করো এই যে -2 এর জন্য কত পাবা, খেয়াল করো তো, -2 এর জন্য খেয়াল করো, -2 এর জন্য সেই 6, খেয়াল করো -2 এর জন্য সেই এই যে 6। এরপরে খেয়াল করো যে -2 এর জন্য 6, এরপরে খেয়াল করো যে -4 এর জন্য কত 18, তাই না? এই যে 18টা, এই যে -4 এই যে +18, খেয়াল করো এই যে মানে -4 এর জন্য খেয়াল করো, এই যে -4 এর জন্য এই যে আউটপুটটা রেঞ্জটা -4 ডোমেনের জন্য আউটপুটটা এখনো পজিটিভ। তো তুমি যদি এইভাবে আগাও দেখবা যে আমাদের গ্রাফটা আসলে কেমন হবে জানো? তুমি তোমাকে ওই যে সাদা কালি দিয়ে দেখাই, আচ্ছা সাদা কালি না, সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি আচ্ছা এই কালি দেখে গ্রাফটা তুমি যদি দেখো, এই যে গ্রাফটা কেমন হবে জানো? এই যে এটা হচ্ছে 0 এর জন্য, তাই না? এই যে এটা 0 এর জন্য 2 পাইছিলাম, এই 2। এরপর তুমি গ্রাফটা কেমন হবে জানো? এই যে এরকম হবে গ্রাফটা, এই যে এরকম গ্রাফটা হবে, এই যে এরকম, এই যে এরকম, মানে এই যে এরকম করে এই যে এইদিকে যাচ্ছে গা, আর এরকম করে এদিকে যাচ্ছে, ভাই একটু বাঁকা করে ফেলছি, মানে এরকম বাঁকতেছে সবসময়, এই যে এরকম করে শেষ হবে না এটা কখনো, কারণ আমি যে এরকম এদিকে ভ্যালু বসাতে পারি না, আমি তো জাস্ট কয়েকটা বসাই দিই না, 4 পর্যন্ত বসাই তোমাকে দেখাইছি। এদিকে আরো হতে পারে, এইদিকে আরো হতে পারে। তো এই যে এগুলা চাইতে এরকম করে, আচ্ছা যদি বলবো এই যে এরকম করে যাইতে, আর এটা হচ্ছে এরকম করে যাইতে থাকবে। কি বলছি বুঝছি? আশা করি বুঝতে কঠিন লাগে না। এটা হচ্ছে x² + 2 এর গ্রাফ, মানে এটা একটা ফাংশন, সেই ফাংশন হচ্ছে x² + 2 ফাংশন এর, এই x² + 2 ফাংশনের গ্রাফ হচ্ছে এটা। আচ্ছা এটা না, এটা না, এটা, ঠিক আছে? এটা বেশি বাইরে চলে গেছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এখন দেখবা যে তুমি যখন x কিউব হচ্ছে, তখন দেখবা যে এটা সাধারণত এই যে আরেকটু এরকম হয়ে যায়, কি বলছো যে আরো খাড়া হয়ে যাবে, মানে এই যে সমান অবস্থা আরো খাড়া হয়ে যাবে। আচ্ছা তুমি দেখবা, এগুলো তোমার দায়িত্ব, ঠিক আছে ভাই? তারপর দেখতে তোমাকে এখন দেখাবো, ঠিক আছে? তো বেসিক ফাংশনের গ্রাফ কি সেটা বুঝছি। তো এখন তোমাকে ভাই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রথমত আরো কয়েকটা গ্রাফ দেখবো, আরো কয়েকটা ফাংশনের, বিভিন্ন টাইপের ফাংশনের কয়েকটা গ্রাফ দেখবো, যে রুট ওভার নিয়ে। তো ভাই তোমাকে যে কথাগুলো বলতেছে এখন, সেটা হচ্ছে যে তুমি এখন থেকে আমরা হচ্ছে ফাংশন গ্রাফ কি জিনিসটা বুঝছি, তাই না? গ্রাফ কি না, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রাফ ইউজ করবো, এটা বলতে চাচ্ছিলাম। যখন গ্রাফ ইউজ করবো তখন তুমি মাথায় রাখবা কি, সেটা হচ্ছে এরকম এই যে একটা স্বাধীন চলকের একটা মানের জন্য অধীন চলকের মান কত হয় সেটা বসায় দেখায়, যে আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্রাফ। এটাই মাথায় রাখবা, ঠিক আছে? এটাই বেসিক আইডিয়া হচ্ছে এটাই, যে গ্রাফের আইডিয়াটা কি। আর এগুলা একটা ফাংশন বসে, তাই না? একটা ফাংশন, কারণ আমরা ফাংশন হিসেবে কি কেন চিন্তা করতেছি, কারণ এখানে আমরা এই জিনিসটার সলভ করতেছি, মানে x এর বিভিন্ন মানের জন্য কতগুলো হতে পারে মান, সেগুলো এখানে জাস্ট একটু ভিজুয়ালাইজ করতেছি। এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কতগুলা গ্রাফ দেখবো, এবং গ্রাফ দেখার পর হচ্ছে 3D তে 2 চলক হলে কেমন হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? একটু পরে দেখবো, টেনশন নিও না, প্যারা লাগবে, ঠিক আছে? তো শুরু করা যাবে, ওইটাতে যাই ভাই, ঠিক আছে? আচ্ছা ভাই এখন হচ্ছে তোমাকে কতগুলা ফাংশনের গ্রাফ দেখাবো, সেটা হচ্ছে যে তোমার ড্যাসমোসের সাহায্যে। এটা কি? এটা হচ্ছে একটা ওয়েবসাইট বলতে পারো, একটা গ্রাফিং ক্যালকুলেটর বলতে পারো। এটা তোমার ওয়েবসাইটও আছে এনাদের, এবং হচ্ছে কি যে এটা তুমি হচ্ছে কি যে মোবাইলে অ্যাপ হিসেবে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? প্লে স্টোর থেকে। তারপর তুমি এখানে এরকম বিভিন্ন প্রকার ইকুয়েশন বসিয়ে তাদের গ্রাফটা কেমন হয় সেটা দেখতে পারো। যেমন এই যে এখানে একটা ফাংশন আছে 2x + 1, বাম পক্ষে দেখো, ঠিক আছে? বাম সাইডে। আর বাইরে হচ্ছে কি হয়তো মাউসের যে কার্সরটা, সেটা তো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ওই যে পয়েন্টার একটা থাকে না, ওটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট একটু ধরে নাও, ঠিক আছে? ওটা না দেখলে আসলে বোঝাটা একটু মুশকিল। এই যে এদিক দেখো 2x + 1 আছে, বাচ্চা এখন এটার গ্রাফটা দেখবো, দেখো এটার গ্রাফটা কেমন হয়। দেখছো এটার গ্রাফটা কেমন হয় দেখছো তোমরা? এই যে দেখো, এটা হচ্ছে এই যে একটা স্ট্রেট লাইন, মানে সরল রেখা, মানে হচ্ছে কি দেখো এই যে x এর জায়গায় 1 বসালে, দেখো 2x + 1 এর জন্য দেখো ভাই, তোমাকে ভাইয়ার ওই যে ইতে দেখি, এই যে 2x + 1, x এর মান যদি 0 বসাই, আমি y এর মান, এই যে এটা হচ্ছে ফাংশনটা, ঠিক আছে? এই যে y এর মান কত পাবো দেখো তো, 2 × 0 + 1, অর্থাৎ 1 পাওয়ার কথা না। দেখো এখানে আমরা কত পাইছি গ্রাফে, এই যে এই
এই সবগুলো 4টা ঘরে যে খেয়াল করো 1 2 3 4টা ঘর মিলে হচ্ছে 2, তার মানে এই যে 2 ঘর হচ্ছে 1 না, এই দেখতেছো 0,1 মানে 0 এর জন্য 1 পাইছি, 0 এর জন্য 1 পাইছি, ঠিক আছে? আশা করি বুঝতেছো। এখন তুমি খেয়াল করো তো দেখতেছো যে গ্রাফটা কি, ঠিক আছে? এখন তুমি যদি জাস্ট কোন একটা বিন্দুর তোমার হচ্ছে যে মান কত কত বাইর করা লাগে, ধরো x এর মান কত আর সেখানে y এর মান কত, মানে ফাংশনের মানটা কত আর ওইখানে ডোমেন আর রেঞ্জটা দেখতে চাও। দেখো এই যে আমি যদি এখানে ডোমেন আর রেঞ্জটা দেখতে চাই, লেটস সে এই যে এখানে এই যে ডোমেন আর রেঞ্জ, এখানে হচ্ছে ডোমেনটা হচ্ছে 3.5 আর রেঞ্জটা হচ্ছে 8, কি বলছি এই যে এখানে হচ্ছে 3. এই যে দেখো এই যে 3. এই দেখো ডোমেন রেঞ্জ গুলো দেখা যাচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে, ডোমেন রেঞ্জ গুলো দেখতেছো? এই যে খেয়াল করো এইখানে ডোমেনটা হচ্ছে কত 4.52 আর 10.04, এই যে দেখতেছো একটু বড়, তাই 4 থেকে একটু বড়, ডোমেনটা 10 থেকে একটু রেঞ্জটা একটু 10 থেকে বড় হয়ে গেছে, ডোমেনটা আরো বাড়াচ্ছি, রেঞ্জটা আরো বাড়তে গেছে। কিভাবে বাড়তেছে, কার অনুপাতে বাড়তেছে বা এই যে কতটুকু বাড়বে সেটা কি ডিফাইন করতেছে, সেটা হচ্ছে এই যে 2x+1 টা ডিফাইন করতেছে। এখন এরকম বিভিন্ন ফাংশনের জন্য বিভিন্ন ভাবে বাড়ে, এগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে। এই যে শুধুমাত্র লিনিয়ার ফাংশন এগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে, তারপর হচ্ছে তোমার এই যে এরকম কোয়াড্রেটিক ফাংশন এগুলো নিয়ে আলাদা স্টাডি আছে, ঠিক আছে? কোয়াড্রেটিক, এরপর তোমার কিউবিক, এগুলো নিয়ে আলাদা আলাদা স্টাডি আছে, ঠিক আছে? তুমি পর করবা, বাট আপাতত মাথায় রাখো এগুলো এক একটা ইনডেপথ আরো অনেক কিছু আছে এগুলো, ঠিক আছে? এখানে এই যে এই স্ট্রেট লাইনটা এই যেটা নিয়ে অনেক পড়াশোনা আছে, ঠিক আছে? তারপর যদি তোমাকে ভাই আরেকটা স্ট্রেট লাইন দেখা যায় 3x+9, দেখো সেটা আরেকটু ভিন্ন রকম, তবে স্ট্রেট লাইনই এখনো স্ট্রেট লাইন, মানে লিনিয়ার, এখনো সরল রেখা, লিনিয়ার সরল, মানে বুঝতে পারতেছো তুমি, ঠিক আছে? এরপর যদি তোমাকে ভাই একটা এক্স স্কয়ার দেখায়, যেটা আমরা মাত্র বাইর করছিলাম, দেখছো এই যে এক্স স্কয়ার, ভাই তোমাকে x2+2 টা একটু দেখায়, যেহেতু আমরা করছিলাম, ঠিক আছে? আর যদি তোমাকে x2+2 টা দেখায়, দেখো এই যে ভাই একটা কিবোর্ড আনতেছি, এই যে এক্স স্কয়ার আর হচ্ছে কত প্লাস এই যে 2, দেখতেছো আমরা আগে দেখছিলাম, তোমার মনে আছে এরকম আসতেছিল আমারটাও, তাহলে তুমি অ্যাজিউম করতে পারতেছো যে খেয়াল করো স্কয়ার থাকলে খেয়াল করো এক্স স্কয়ারের গ্রাফ যেটা, এই যে খেয়াল করো এক্স স্কয়ার গ্রাফ যেটা, x2+2 গ্রাফ মানে ডিজাইনটা শেপটা সেম রকম, তবে খালি উপরে নিচে উঠে বা বামে যায় ডানে যায়। তোমাকে ভাই যদি আরেকটা দেখায় যে x2+3x, এই দেখতেছো এটা বামে চলে আসছে, তবে শেপটা দেখো তুমি, বা যদি ওই যে ওগুলা মুছে পেলে লিনিয়ার গুলা দেখো, এই যে সবগুলো শেপ সেম রকম, এই যে এরকম করে উঠতেছে, কিন্তু এক একটা এক রকম, একটা বামে চলে যায় ডানে চলে যায়, উল্টাও হয়ে যায়, বুঝছো? এই যে এরকম উল্টা হয়ে যায়, মানে এই যে এটা আছে না, এই যে এগুলা এই যে এটা উল্টা চলে আসে ভাই, তোমাকে যদি একটু দেখায় এই যে এরকম হয়ে যায় মাঝে মাঝে, কি বলছি বুঝছি, এরকম হয়ে যায় এখানেও চলে আসতে পারে, বাট এগুলো নিয়ে পড়াশোনা আছে। বাট আপাতত মাথায় হচ্ছে গ্রাফটা কেমন, ঠিক আছে? তাই যদি তোমাকে একটা কিউবের গ্রাফ দেখায়, দেখো এগুলা হাইড করে দিই, দেখছি তাই না এক্সেল গ্রাফ। এরপর হচ্ছে বাইরে যদি কিউবের একটা গ্রাফ দেখায় তোমাকে, দেখো এই যে একটা কিউবের গ্রাফ, দেখো কিউবের গ্রাফ কেমন হয়, দেখছো? কিউবের গ্রাফটা এই যে এরকম করে উঠছে। এরপরে তোমাকে যদি ভাই আরেকটা ফাংশনের গ্রাফ দেখায়, এই যে দেখো এই যে খেয়াল করো টাইপটা অনেকটা সেম, দেখো এই সবগুলো টাইপ সেম, এক কিউবের জন্য, এগুলো কিউবের জন্য দেখাচ্ছে, কিউবের দেখো সবগুলো টাইপ সেম, কথা হচ্ছে একটু পরিবর্তন হয়। x⁴ গেলে দেখো আবার ওই যে স্কয়ারের মতন চলে আসছে, দেখছো? x⁴ গেছে স্কয়ারের মতন চলে আসছে, দেখছো? এরপরে তোমাকে যদি 6, তার মানে বুঝেছে যে 2 4 6 8 এগুলোর জন্য মনে হয় একটু ডিজাইনটা একই হয়, এই যে এরকম করে হয়, এই যে এরকম করে হয়, ঠিক আছে? আবার বিজোড় হলে মনে হয় এই যে একটু এরকম করে হয়, দেখতে বাঁকা হয়, একটু বোঝা যাচ্ছে, মানে এক পাশ নিচে থাকে আর এক পাশ উপরে থাকে, একটু মানে আইডিয়া করা যাচ্ছে আর কি, একটা সৌন্দর্য আছে। এগুলো সব কিন্তু পলিনোমিয়ালস, তাই না? এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি যে পলিনোমিয়ালস বাদে, দেখো আমরা যদি √x এর গ্রাফটা দেখি, দেখো √x এর গ্রাফটা কিরকম, এই যে এরকম। এখন দেখো তো এটা শুধু একদিকে কেন তুমি বলো তো, কারণ কি খেয়াল করো আমরা গ্রাফটা কেমন পাইছি, সেটা হচ্ছে গ্রাফটা যদি ভাই তোমাকে বলি কেমন পাইছি, এই যে এরকম পাইছি, কেন এরকম পাইছি, এরকম এই যে এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? কেন এরকম বলো তো, এই কারণ কি √x না, x এর ভিতরে তুমি শুধু পজিটিভ ভ্যালুগুলো বসাতে পারবে, এই যে এই ভ্যালুগুলো বসাতে পারবা, নেগেটিভ গুলো বসালে হচ্ছে যে তোমার আনডিফাইন্ড চলে আসবে না, মনে নাই? -8 বসালে এটা কোনো ভ্যালু পাবা, এটা তো আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, ওই জন্য ডোমেন এগুলোর জন্য অসংজ্ঞায়িত বলে এই ফাংশনটা, এই যে √x ফাংশনটা ডোমেন এগুলোর জন্য অসংজ্ঞায়িত, এই জন্য এর ডোমেন হচ্ছে শুধু এগুলো, এই জন্য এর গ্রাফটা শুধু এদিকে আছে। কি বলতে বুঝছি? সহজ লাগছে, কঠিন লাগে নাই, আশা করি কঠিন লাগে না, তুমি বুঝতে পারতেছো এইদিকে নাই কেন, এটা হচ্ছে আনডিফাইন্ড, এগুলো ফাংশনের গ্রাফ করতে পাবা, এগুলো হচ্ছে ডোমেনটা শুধু সম্ভব, এই জন্য এদিকে গ্রাফটা আছে, ওদিকে গ্রাফটা নাই, আশা করি বুঝে গেছে, কঠিন লাগে নাই, ঠিক আছে? ভাই তোমাকে আরেকটা দেখাই, যে 1/x এর গ্রাফটা দেখো, এখন এখানে দেখো এটা দুইটা আলাদা আলাদা গ্রাফ, যেটা তোমার দায়িত্ব, তুমি দেখবা, দেখো জিনিসটা একটু ইন্টারেস্টিং, ভাই তোমাকে দেখাই। আমরা জানি যে 1/x হচ্ছে, খেয়াল করো আমরা জানি যে 1/x হচ্ছে 1/0 এর জন্য আনডিফাইন্ড, তাই না? শুধু 1/0 এর জন্য, খেয়াল করো যে আর সবগুলোর জন্য ডিফাইন্ড, কিন্তু খেয়াল করো 1/0 এর ক্ষেত্রে, মানে এই যে x এর ডোমেনের মান যখন 0, x এর মান যখন 0 দেখো, তখন এই যে ভ্যালুটা নাই, দেখতেছো? এই যে সবগুলোর জন্য ভ্যালু আছে, এই যে এদিকে চলে গেছে, কিন্তু 0 এর জন্য ভ্যালু নাই। তুমি যদি যত উপরে যাও দেখবে যে এটা মিশতেছে না, যত উপরে যাও এটা মিশতেছে না, কারণ 0 এর জন্য তো ভ্যালু নাই। 0 থেকে 0.0000001 হলো তার ভ্যালু আছে, কিন্তু শুধুমাত্র 0 এক্স্যাক্টলি 0 এর জন্য ভ্যালু নাই ফাংশনটা। দেখো এই যে মিশতেছে না, মিশবে না, কখনো জীবনে মিশবে না, তবে একদম কাছাকাছি চলে যাবে, মানে 0 এর কাছাকাছি চলে আসবে, তারপরে ভ্যালু থাকবে, তবে 0 তে চলে গেলে আর
ভ্যালু থাকবে না, তো সেজন্য মিশতেছে না, কখনো মিশবে না। এখানে মনে হচ্ছে মিশতেছে, বাট মিশবে না। তুমি যদি জুম করো তখন বুঝতে পারবে, যে দেখতেছো মিশে নাই, কখনো মিশবে না, জীবনে মিশবে না, এটা কখনো মিশবে না। কারণ এই যে এখানে মিশে গেলে তো জিরোর ভ্যালু আছে, কিন্তু জিরো ভ্যালু তো নাই, তাই মিশতে পারবে না। আশা করি বুঝতে কঠিন লাগে না, কেমন? বা যদি একটু নিচে চলে আসে, কখনো মিশবে না। এই যে জুম আউট করছে আবার মিশছে মনে হচ্ছে, ঠিক আছে। তারপর যদি এই যে এই গ্রাফটা দেখাই তোমাকে, এই গ্রাফটা আবার অন্যরকম, দেখো এটা একদম অন্যরকম অদ্ভুত। তুমি এটা নিজে বাইর করবা যে কেমনে এক্সপোনেনশিয়াল গুলো ভ্যালু ইনপুট দিয়ে আউটপুট গুলো দেখিও গ্রাফে বসাই, দেখবা গ্রাফটা এরকম পাবা। এখন হচ্ছে ভাই তোমাকে এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ দেখাতে, সেটা হচ্ছে যে 3 to the 4x, দেখো এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ, কি বলছি বুঝছি। এরপরে খেয়াল করো, তোমাকে যদি একটা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ দেখে, sin x এর গ্রাফ কি সুন্দর না, দেখো এই যে এরকম করে বাড়তেছে, কেন এরকম হচ্ছে আমরা দেখবো। ত্রিকোণমিতি যখন পড়বো তখন হচ্ছে এটা কেমনে ফাংশনের গ্রাফটা কেন এরকম হয় সেটা আমরা দেখবো। cos x এর গ্রাফ হচ্ছে সাদাটা, tan x এর গ্রাফ হচ্ছে নীলটা, দেখো cot x এর গ্রাফ হচ্ছে এই যে এই কালারটা, সুন্দর না, খুবই ইন্টারেস্টিং, কিরকম এটা শেপ হয়ে যাচ্ছে। দেখো sec x এর গ্রাফ, log x, আচ্ছা এটা হচ্ছে log x এর গ্রাফ, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর গ্রাফ দেখো যে সুন্দর না জিনিসটা, কিরকম একটা ডিজাইন হয়ে গেছে, ইন্টারেস্টিং। এরপরে কিছু দেখা যাচ্ছে না, বেশি ইয়ে করে জুম আউট করে ফেলতে, ঠিক আছে। একটু জুম ইন করি, একটু জুম ইন করি, একটু জুম ইন করি, দেখো ইন্টারেস্টিং না জিনিসটা, ইন্টারেস্টিং। বা যদি এখন সবগুলা আনহাইড করে দিই, শুধুমাত্র হচ্ছে কি যে লগের একটা দেখা, মানে ওই যে লগারিদমীয় ফাংশন, দেখো লগারিদমীয় ফাংশনের গ্রাফটা কেমন, দেখো এই যেটা হচ্ছে লগারিদমীয় ফাংশনের গ্রাফ, মানে এই যে এক্স এর ভিতরে অনেকগুলো ইনপুট দিবা, লগ এক্স এর ভ্যালু বাইর করবা, সেটা গ্রাফে বসাবা। আর কেমনে বসাবো সেটা ভাইয়া আশা করতেছি এখন পারো তুমি, ঠিক আছে। দেখছো গ্রাফটা, দেখছো এটা হচ্ছে লগ এক্স এর গ্রাফ। আচ্ছা এরপরে ভাই তোমাকে আরেকটা x স্কয়ার প্লাস 2 এর গ্রাফ আমরা দেখছিলাম আগে, সেটা চেক করার জন্য দেখছিলাম। ওকে, এটাই ছিল অনেকগুলো ফাংশনের গ্রাফ দেখেছি, ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের গ্রাফগুলো কেমন হয় সেটা তোমাকে দেখাইছি। আচ্ছা তোমাকে আরেকটা জিনিস দেখা ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে 3D টা কেমন হয়, ঠিক আছে 3D। আচ্ছা আমরা যদি 3D টা দেখতে চাই, দেখো এই যে এখানে ভাইয়ার স্বাধীন চলকের মানগুলো বসাই, মানে ইনপুট গুলো বসাই, এই যে ওয়াইটা এদিকে এদিকে প্লট করতেছে। এখন কথা হচ্ছে আমার যখন দুইটা চলক থেকে যাবে, ধরো x y দুইটা চলক, ধরো আমার একটা ইকুয়েশন হচ্ছে এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার, যেখানে আমার এই যে ফাংশনটা হচ্ছে z ফাংশন আর কি, এখানে বলবো যে ফাংশন অফ x হয়, কারণ দুইটা ভ্যারিয়েবল ফাংশন জেডটা। এখন কারণ x y দুইটা ভ্যারিয়েবলের ফাংশন, এখন তুমি দুইটা ভ্যারিয়েবল স্বাধীন না, স্বাধীন দুইটা ভ্যারিয়েবল, এখন দুইটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল না হয় এখানে বসালা, কিন্তু আরেকটা ভ্যারিয়েবল ইনপুট গুলো কোথায় বসাবা, ধরো এখানে বসালা, তখন তোমার আউটপুট গুলা যে জেড গুলো সেটা তুমি কোথায় বসাবা, এটাতে বসাইলে একটা, আরেকটা এটাতে বসালা, কিন্তু আউটপুট গুলো কোথায় বসালা, তখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে জানো, এই অক্ষ বরাবর উপরে নিচে, এখানে বাইয়ার মনিটর তো তোমাদের দেখা যাচ্ছে না, এই যে এরকম করে বলতে পারো, এই যে এটা হচ্ছে নিচের দিকে গেছে, এটা হচ্ছে উপরের দিকে গেছে, এরকম আরেকটা অক্ষ বানাতে হবে, সেটা হচ্ছে ভাই আবার আউটপুটটা বসাবো। তোমাকে ভাই মাত্র দেখাচ্ছি, দেখো এই যে ভাই একটু দেখাচ্ছি তোমাকে, এই যে দেখো দেখতেছো, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এই যে এটা হচ্ছে z অক্ষ। আমি x অক্ষের স্বাধীন চলক বসাবো, y অক্ষে আরেকটা স্বাধীন চলক বসাবো, এবং তাদের ক্রমান্বয়ে আমার মানে তৃতীয় আউটপুটটা কত, যেটা জেড এর মধ্যে আমরা বসাচ্ছি, জেডটা হচ্ছে আমি এই যে স্পেস গুলোতে বসাবো, স্পেস গুলোতে বসাবো। এটা একটু ভিজুয়ালাইজ করে তোমার জন্য এই মুহূর্তে কঠিন হতে পারে আমার মনে হয়, কেমনে দেখা আমি তোমাকে বলি। আচ্ছা তোমাকে যদি ভাই একটু যে দ্বিচলক মানে দুইটা চলক স্বাধীন চলক হলে কিভাবে গ্রাফিংটা করে, বিন্দুগুলো কিভাবে বসানো সেটা একটু বোঝানোর চেষ্টা করে। দেখো তার আগে বলছি, আচ্ছা আমরা এক চলক হলে কেমন করে, যে এই যে ধরো আমার ফাঁসের জন্য আমি ফাংশনের মানটা পাইছি 10, তাহলে আমি এখানে জাস্ট একটা বিন্দু বসে দিই, তারপরে এরকম কানেক্ট করে দিই বিন্দুগুলোতে, ফর এক্সাম্পল একটা জিনিস এরকম পাইছি, ঠিক আছে। কিন্তু যখন আমার হচ্ছে কি যে ত্রিমাত্রিক, মানে হচ্ছে কি যে তোমার দুইটা চলক চলে আসে, তখন যে ত্রিমাত্রিক চলে আসে, ঠিক আছে। মানে হচ্ছে এরকম টেস্ট স্পেস খেয়াল করে, এখানে হচ্ছে এই জিনিসটা, আর এখানে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, আবার এরকম উপরে নিচু আছে, দেখছো উপরে নিচু আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক। আর এটা হচ্ছে দ্বিমাত্রিক, কারণ এখানে শুধু দুইটা জিনিস আছে, খেয়াল করো যে এদিকে আর এদিকে, হচ্ছে এদিকে আর এই যে খেয়াল করো, এই x অক্ষ আছে y অক্ষ আছে, কিন্তু যখন এই জিনিসটা যখন দুইটা চলক, তখন কিন্তু x অক্ষ, এই যে x অক্ষ আছে y অক্ষ আছে, আবার এই যে এই জ্যাট অক্ষ আছে, এই জন্য এটাকে বলে ত্রিমাত্রিক, আর এটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক। এটা বুঝছি তাই না? এখন দেখি যে কিভাবে গ্রাফিংটা করে আসলে। দেখো ভাই তুমি লেটস সে আমাদের যে ফাংশনটা লেটস সে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? ফাংশনটা হচ্ছে এটা আমাদের f অফ x। এখন আমরা লেটস সে এটার লেটস সে f অফ লেটস সে 2, আচ্ছা 2 একটু ছোট হয়ে যায়, আমরা একটু বড় নিই। আচ্ছা লেটস সে 4,5 বিন্দুতে, মানে 4,5 স্থানাঙ্কে হচ্ছে আমাদের ফাংশনের মানটা কত দেখি আমরা, x এর মান 4, y এর মান 5 বসাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা ফাংশন x লিখলে হবে না, তাই না? ফাংশন xy লিখতে হবে, কারণ এটা দুইটা চলকের ফাংশন, ভ্যাবল লিখছি। যারা ধরতে পারছে তার জন্য, তাদের জন্য, তার মানে খুবই লক্ষ্য করতেছে আর কি, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে 4 স্কয়ার হবে প্লাস 5 স্কয়ার হবে, x এর জায়গায় 4 বসাচ্ছি, y এর জায়গায় 5 বসাচ্ছি, এটা মানটা কত আসছে, 4 স্কয়ার হচ্ছে 16 আর 5 স্কয়ার হচ্ছে 25, 16 আর 25 হচ্ছে কি যে তোমার 15 হচ্ছে 40 হতে 41 হবে। তো আমি এটা কেমনে বসাবো ফাংশনটা, দেখো আমি x এর মান কত বসাচ্ছি 4, তাই না? তো আমি x এর দিকে যাব 4 ঘর, এই যে x এর দিকে যদি 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই না? 4 ঘর এখানে। এরপর আমি y এর দিকে যাবো হচ্ছে 5 ঘর। এখন y এর দিকে কেমন 5 ঘর যাবো জানো? এই যে এইখান থেকে x এর 4 ঘর আসছে, এইখান থেকে y এর দিকে 5 ঘর যাবে। এবার y হচ্ছে এই দিকে না, এই ডিরেকশনে না, -5 হলে এই যে এই দিকে আসতাম, +5 এর জন্য দিকে যাচ্ছি,
প্লাস 4 ঘর 1 ঘর 5 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এই যে 5 ঘর এখানে আসছে, এটা হচ্ছে ওয়াই এক্স ওয়াই দিকে গেছে, ঠিক আছে। এরপরে এখন আমি বসাবো যে ফাংশনের ভ্যালুটা, তাই না? ফাংশনের ভ্যালুটা হচ্ছে কত 41। এখন আমি কি করবো জানো, এই যে এই বিন্দু থেকে এবার জেড অক্ষের দিকে 41 গজ যাবো, মানে এবার এই উপরে চলে আসতেছি, বুঝতেছো ভাইয়া? এই যে এখানে সারফেস থেকে এই পৃষ্ঠটা, এই যে পৃষ্ঠটা থেকে আমি এখন উপরের দিকে চলে আসবো, কারণ জেড অক্ষ উপরের দিকে না। এই যে আমি উপরের দিকে যাই, এই যে 41 বরাবর এক্স ধরো এক্স অক্ষ 41 এখানে, এই যে এখানে একটা বিন্দু পাবো, বুঝছি। এভাবে হচ্ছে যখন দুই চলে তখন ফাংশনটা বসানো আর কি, ঠিক আছে। তো এইভাবে অনেকগুলো জিনিসের জন্য বসাতে 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 একটা আমরা গ্রাফ পাই আর কি, ঠিক আছে। অনেকগুলো, বাট বসানোর বেসিক নিয়মটা বুঝছি, তাই না? এক্স অক্ষের দিকে যত যাবো, তারপরে সেখান থেকে ওয়াই এর মান যত, ওয়াই অক্ষের দিকে তত যাবো, তারপরে এবার উপরের দিকে যাবো, আমি কি বলছি হচ্ছে উপরের দিকে যাবো জেড অক্ষের দিকে, কারণ আমার ফাংশনের মানটা তো আমি জেড অক্ষে বসাচ্ছি, তাই না? জেডটা হচ্ছে আমার তোমার অধীন চলক বলতে পারো, ঠিক আছে। এখানে আশা করি বুঝছো, হয়তো কঠিন লাগে না, কেমন? তো এখানে এটা যদি ভাই তোমাকে একটা গ্রাফের দিকে দেখাই কেমন বসে দেখো, লেটস এখানে আমার 4,5 না, এই যে কোথায় জানো, এই যে 4 এ দিয়েছে, যেটা হচ্ছে 4, তারপরে লেটস 5 ওয়াই অক্ষ দিকে যাবে না, তো ওয়াই অক্ষ দিকে যে 5 গেছে, এরপরে যে তার ভ্যালু কত 41 না, এই যে 41 এই যে এখানে কোথাও, এই যে এখানে কোথাও হবে আর কি, ঠিক আছে। এই যে এটা গায়ে কোথাও একটা হবে, বুঝছি। আশা করি তো কঠিন লাগে না, কেমন? তো বুঝে গেছে কেমন, যে অ্যাটলিস্ট গ্রাফিংটা মানে বিন্দুগুলো কেমনে বসায়, এরকম অসংখ্য বিন্দু মিলে হচ্ছে এই যে গ্রাফটা পাই গেছে এরা, কি বুঝছি। এই যে এই গ্রাফটা যেটা সিম্পল, তোমার জন্য একটু ভিজুয়ালাইজ করা হয়তো কষ্ট হবে এই মুহূর্তে, বাট একটু যদি চিন্তা করো আমার মনে হয় বুঝে যাওয়ার কথা, ঠিক আছে। তো ওকে, এতটুকুই, কেমন? আল্লাহ হাফেজ। আশা করি তো কঠিন লাগে না, কেমন? এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থেকো, দোয়া রইলো।